নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো স্পেশাল ডিভিশন এসআর আসাম আসামের এসআর সম্বন্ধে। স্পেশাল ডিভিশন বা এসআর 27 ডিসেম্বর আসামে ড্রাফট লিস্ট বেরিয়েছে এসআরের। আপনারা চেক করে নেবেন কীভাবে আপনাদের বাড়ি মানে নামটা কারেক্ট আসছে কিনা না। যদি কারেক্ট না থাকে তো আপনাদের ঠিক এগুলো ডেট আমার জানা নেই, 22 জানুয়ারির ভিতর বোধ হয়, আমার ঠিক জানা নেই। আপনি নেটে দেখে নেবেন, আপনার কারেকশনের জন্য অ্যাপ্লাই করে নেবেন। কীভাবে আমি এখন বলছি, কীরকম আপনারা বাড়িতে বসে চেক করে নিতে পারবেন যে আপনার এসআর ড্রাফট লিস্টে আপনার নাম আছে কিনা না, কোথা থেকে পাবেন সেটা আমি দেখাচ্ছি। আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখবেন। ফাইনাল ড্রাফট বোধহয় 20-10 ফেব্রুয়ারি বেরোবে বোধহয়, মানে অনেক আগে শুনেছি, আপনারা দেখে নেবেন ফাইনাল ড্রাফট আর ফাইনাল লিস্টটা। আর ড্রাফট লিস্টটা বেরিয়েছে 27 ডিসেম্বর। আর আমি মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখবেন। নমস্কার দাদা দিদিরা, আপনারা আপনার এসআরের আপনার নাম এসেছে কিনা বা নাম কারেকশন আছে কিনা, শুদ্ধ আছে কিনা, প্রনাউন্সিয়েশন সব ডিটেল চেক করার জন্য আপনার প্রথম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন সিইও আসাম, টাইপ করবেন সিইও আসাম NIC.in, সার্চ করবেন সিইও আসাম। এই ওয়েবসাইটে আসলো সিইও আসাম.nic.in, এটা ওপেন করলেন। এটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন ড্রাফট PDF ইলেকট্রাল রোল ফর দ্য ইয়ার 2026, এটাতে ক্লিক করলেন। এতে ক্লিক করার পর এই পেজটা আসলো। প্রথমে আপনারা সিইও আসাম NIC.in ক্লিক করলেন, ইলেকট্রাল রোল ফর দ্য ইয়ার 2026 ক্লিক করলেন, ড্রাফট লিস্ট ফর 2026 ক্লিক করলেন। তারপরে এই পেজটা আসলো, এখানে লেখা আছে রোল টাইপ ড্রাফট ফর 2026, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে শ্রীভূমি, সেই জন্য আমি শ্রীভূমি সিলেক্ট করছি। শ্রীভূমি। অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হচ্ছে নর্থ করিমগঞ্জ, বেঙ্গলি। এই জায়গায় আমি ক্যাপচা দিচ্ছি, KYA8XD। এখন যেমন আপনার পার্ট নাম্বার জানা থাকলে পার্ট নাম্বারটা দিয়ে টাইপ করে দেখেন, এটা পার্ট নাম্বার আর পার্ট নেম দেওয়া আছে। আমাদের যেমন যে কোনো একটা দিচ্ছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD রুম নাম্বার 3, এটাতে ক্লিক করলাম। এখন ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড হয়ে গেছে। এরকম আপনি প্রথমে তারপর আপনি ড্রাফট রোল পিরিয়ড ফর দ্য ইয়ার 2020 ক্লিক করেন। তারপর সেখানে আপনার কনস্টিটুয়েন্সি নেম, তারপর সব ডিটেলস দেবেন। কারণ ওই জায়গার ডিটেল দেওয়া আছে, আপনার মানে এই যে PDF ওপেন হয়েছে এটাতে আপনার দেওয়া আছে ওয়ার্ড নাম্বার 26 মিউনিসিপ্যালিটি বোর্ড, এটা দেওয়া আছে। মানে এরকম আপনারা যে কোনো আসামের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো পোলিং বুথে সব পেয়ে যাবেন। আর আমি দেখাচ্ছি, একটা জিনিস দেখাচ্ছি, আমি যেমন একটা সার্চ করে পেয়েছি, এই দেখুন এই জায়গাতে আমি সার্চ না করেও এই দেখুন, মানে এখানে সার্চ না করে মানে ম্যানুয়ালি একটা মানে পোলিং স্টেশন দেখে আপনারা ডিটেল পেয়ে যাবেন। যদি আপনারা জানান মানে
পার্ট নাম্বার জানা না থাকে বা তখন একটা করে দেখে নেবেন মানে কোন পোলিং বুথে আপনার ভোটার, তো ওইটা দেখে দেখে একটা ক্লিক করবেন, একটা বেশি 10টা পোলিং বুথের নাম আসে, এটা নেক্সট 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 ক্লিক করে আপনার পোলিং বুথটা সার্চ করে নেবেন, দিয়ে আপনি হয়ে মানে পেয়ে যাবেন নির্দিষ্ট পোলিং বুথে সব ভোটারের ডিটেল। তাছাড়া আপনি নাম টাইপ, পোলিং সেন্টারের নাম টাইপ করে আপনি পেয়ে যেতে পারেন। এখানে দেখুন, যেমন এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার 26, এটা এটা সেন্টার। এখানে এটা আমার, এখানে আমার ভোটার, আমি ভোটার নই, কিন্তু মানে যারা যারা ভোটার আছে ওদের দেখেন প্রতিমা দাম, মানে এরকম স্বামীর নেম দেওয়া আছে, এরকম সবার নাম দেওয়া আছে। মানে এখানে আপনারা চেক করে নেবেন যে আপনার নাম বয়স সব ঠিক আছে কিনা, না লিঙ্গ যদি ঠিক না থাকে তাহলে আপনারা কারেকশনের জন্য অ্যাপ্লাই করে নেবেন। আমার ঠিক রেকর্ডেড ডেট জানা নেই, খুব সম্ভব 12 জানুয়ারি বোধ হয়, 12 জানুয়ারি, 12 না 22 জানুয়ারির ভিতরে আপনারা, 22 জানুয়ারি বোধ হয়, আমি ঠিক জানি না, আপনারা দেখে নেবেন বা যদি ভুল থাকে কিছু বা কারেকশনের জন্য অ্যাপ্লাই করে নেবেন। আর একটা জিনিস বলছি, যদি না আপনার কারেকশন করতে তাহলে অনলাইনে ফর্ম 8 ফিল আপ করতে হবে। অ্যাড্রেস চেঞ্জ, বয়স চেঞ্জ বা ফটো চেঞ্জ বা এরকম কোনো কিছু চেঞ্জ করতে হলে ফর্ম 8 ফিল আপ করবেন। আপনারা অনলাইনেও করে নিতে পারবেন বা কোনো সাইবার ক্যাফে বা সিএস সেন্টারে গিয়েও করতে পারবেন, বা ইলেকশন পিটিশন জমা দিয়েও করতে পারবেন বিএলওর সাথে করে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ দিন। ধন্যবাদ।